ওকে, লেটস গো। তাহলে আজকে কোথায় ছিলাম গতকাল আমরা? ব্রাস্টুল। ব্রাস্টুল না? দেখছেন, এটা অ্যাচিভ করতে গেলে কি পরিমাণের স্কিল থাকা লাগবে। মানে এই ধরনের একটা, হ্যাঁ, এটা হচ্ছে রিটাচড, এটা হচ্ছে র ফাইল। তাহলে এখান থেকে এটাকে আমি ক্লায়েন্টকে চার্জ করি $20 পার ইমেজ। কারণ এরা এরা খুবই গ্রোয়িং এবং ফাস্টিং একটা ব্র্যান্ড। আমেরিকার ফ্লোরিডাতে এদের অফিস এবং এদের সব শোরুমগুলো ওদের ওখানেই। তো আহ, এদের সাথে আমার পরিচয় হয় ফাইবারে। এদের 3-4 জন এমপ্লয়ি আমার সাথে একটা মিটিং করে। মিটিং করে আমি কাজ করতে থাকি। প্রথমে $10 চুক্তিতে কাজ করতাম, কিন্তু খুবই প্যারা হয়ে যাইতো আর কি, মানে কাজ করতে গিয়ে খুবই প্যারা হয়ে যেত। ইন আ সেন্স যে একে তো ওদের শ্যুট অনেক বাজে, হ্যাঁ, শ্যুট ভালো না। কিরকম শ্যুট দেখতেছেনই তো। মোট কথা, ওদের যে ওই যে অফিসের যারা অ্যাসিস্ট্যান্ট থাকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপের যারা থাকে, আহ, তাদেরকে দিয়েই শ্যুট করায়, প্রফেশনাল কাউকে দিয়ে নয়। তো পরে গিয়ে আমি দেখলাম যে আহ, আসলে টাইম অনেক চলে যায় একটা একটা ইমেজ করতে। তখন আমি ওদেরকে অফার করলাম যে তোমরা এক কাজ করো। আহ, ওরা নিজের থেকে কেন যেন আমার মেইল চাইলো। আমি ওই যে সিস্টেম করে দিলাম। দেওয়ার পরে ওরা আমার সাথে বাইরে কন্ট্যাক্ট করার পরে ওখান থেকে আমি প্রপোজ করলাম যে পার ইমেজ $20 হলে আমি করবো, তাছাড়া করবো না। তারপর থেকে আমরা বাইরেই কাজ করি। তখন ও ডিরেক্ট পেমেন্ট দেয় এখন। তো বিষয় হলো যে এই ধরনের ইমেজগুলাকে, আমি এটা কেন ওপেন করছি, এই ধরনের ইমেজগুলোকে রিটাচ করে এরকম আউটপুট আনতে গেলে ম্যাক্সিমাম প্রয়োগটাই করতে হয় ব্রাশ টুল। যেমন এখানে যে ডায়মন্ডগুলা, এই ডায়মন্ডগুলা কিন্তু মানে ক্লিপিং করা কাইন্ড অফ ইম্পসিবল, বোঝাই যায় না কিছু। বোঝা যাচ্ছে কিছু? ডায়মন্ড কি আছে কিছুই বোঝা যায় না। তারপরে ওরা 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 আন্দাজ করে একটা ক্লিপিং করে। হ্যাঁ, যতটুকুই করে এরা করতে পারে কারণ এরা এক্সপার্ট। আমাদের এখানে যারা কাজ করে ওরা এতই এক্সপার্ট যে ওরা মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে হলেও একদম কারেক্ট ক্লিপিং পার্টটাই করে। কিন্তু এই জিনিসটা আরো সুন্দর হওয়া পসিবল যখন আপনি ব্রাশ টুল ইউজ করবেন। কি টুল? ব্রাশ টুল। ব্রাশ টুল নিয়ে আপনাকে শুধু টার্গেট করতে হবে যে আপনার ক্ল কোনগুলো। ক্ল মানে যে ক্ল কাকে বলে সেটা আমরা হয়তো আরো ডিটেলস পরে, মানে অনেক পরে জানতে পারবো। ক্ল হচ্ছে যে এইগুলা, যেগুলা যে 4টা জিনিস ডায়মন্ডকে ধরে রাখে, এগুলাকে বলা হয় ক্ল। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ক্ল। ক্ল মানে কি? বন্ধনী। এই যে ডায়মন্ড গুলাকে যে ধরে রাখছে,
প্রতিটা ডায়মন্ডের জন্য কয়টা ক্ল থাকে? 4টা ক্ল থাকে। এই 4টা ক্ল, এই যে যেমন এটা হচ্ছে ক্ল, এগুলো হচ্ছে ক্ল। মানে এই ক্ল দিয়েই, হ্যাঁ, এই বন্ধনী, এই ক্ল ছাড়া তো ডায়মন্ড আটকাবে না। হ্যাঁ, এবং এই ক্ল গুলা অবশ্যই 18 ক্যারেটের বেশি হলে পরেও আটকাবে না, 18 ক্যারেটই হইতে হবে। এগুলো এগুলো 18 ক্যারেটের বেশি হয় না। ডায়মন্ড, যখনই ডায়মন্ডের প্রোডাক্ট হয় তখনই মেটাল হইতে হয় 18 ক্যারেট। এটা কিন্তু হোয়াইট গোল্ড, এটা কিন্তু সিলভার না, এটা কিন্তু হোয়াইট গোল্ড। হ্যাঁ, মানে কালার ফুল একটা স্বর্ণ, তার উপরে সেটা 14 ক্যারেট হইতে পারে, হ্যাঁ, বা 9 ক্যারেট হইতে পারে, তার উপরে আপনার এটা কালার করা, ঠিক আছে? তো আমাদেরকে রিটাচ করতে গেলে পরবর্তীতে জানতে হবে যে স্বর্ণের কত প্রকার আছে, কোন স্বর্ণের কালার কিরকম, কোনটা দেখতে কিরকম। এটা চোখ দিয়ে দেখলে যেন ভিজুয়ালাইজ করতে পারে। কি বললাম যে আমাদের মানে রিটাচ করতে হলে পরে যে মডার্ন ডিজিটাল স্বর্ণকার হইতে হবে, ঠিক আছে? দেখেই বুঝতে হবে যে এটা এইটা। সেগুলো ধীরে ধীরে এক্সপিরিয়েন্স চলে আসবে। তাহলে এই যে ডায়মন্ড গুলা এখানে, এখানে তো কিছু বোঝা যায় না, বোঝা যায়? এখানে কিন্তু বোঝা যাচ্ছে ডায়মন্ড, একটা একটা করে ডায়মন্ড বোঝা যাচ্ছে, তাই না? এখানে কিন্তু ব্রাশের প্রয়োগ আছে। বা ব্রাশের কি প্রয়োগ আছে? আমি যখন দেখছি যে ক্লিপিং পাত করলে পারে এখানে কাট কাট চলে আসে মেটাল থেকে, যেহেতু ব্লারি, মেটাল থেকে কাট কাট চলে আসে, তখন হোয়াট আই ডু ইজ আমি এরকম ব্রাশ নিলাম। এটা আমি ব্রাশের আরেকটা ব্যবহার বুঝাচ্ছি, ঠিক আছে? ব্রাশ নিলাম, এই যে ডায়মন্ড তো গোল হয় নাকি? এরকম করে দিয়ে, ওহো, এটা আমাকে একটা ব্ল্যাঙ্ক লেয়ারে নিতে হবে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক লেয়ারে নিতে হবে। এখানে কিন্তু চাইলে কিন্তু শেপ কিন্তু, ব্রাশের শেপ কিন্তু চেঞ্জ করা যায়। ব্রাশ চাইলে যে এইরকম করা যায়, চাইলে চাইলে ব্রাশকে এরকম করা যায়, যে কোনো শেপ করা যায় ব্রাশের। হ্যাঁ, আমি চাইলে ব্রাশকে এরকমও করতে পারবো, আমার নিজের মতো কাস্টমাইজ করতে পারবো এখানে ব্রাশের শেপ। আমি যদি এখানে এরকমও যদি ধরি, ডায়মন্ড গুলা এরকম অবস্থায় আছে, অপাসিটি করে দিলাম 40, কত, 40 করে। তারপর আমার এখান থেকে কি করতে হবে? এখান থেকে তো আমার ক্লক গুলাকে বের করতে হবে, রাইট? এই যে অপাসিটি, এই ফিল অথবা অপাসিটি, যে কোনো একটা জিনিস যদি আমি মানে এটা যদি কমায় দেই, তাহলে এটা এইরকম ট্রান্সপারেন্ট থেকে ধীরে 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 100% অপাসিটি করে দিলে ফুল কালারটা চলে আসবে। অপাসিটি মানে কি? অপাসিটি মানে একটা জিনিসের ডেনসিটি, একটা জিনিসের মানে ফিলনেস, মানে ও কতটুকু প্রকারের আপনি হচ্ছে জিনিসটাকে পাবেন। অপাসিটি যখন আপনি যখন আপনাকে, আচ্ছা আপনাকে আমি বুঝাই, একদম প্রপারলি বুঝাই যে হোয়াট ইজ অপাসিটি অন ফটোশপ, বা এটা ট্রান্সপারেন্সি অপাসিটিও বলা চলে। কি বলতেছে? ট্রান্সপারেন্সি ইন ফটোশপ ইজ দ্য অ্যাবিলিটি টু হ্যাভ invisible areas within an image layer, allowing underlying layers, colors, backgrounds show through। মানে এই যে এখন এইটার অপাসিটি আছে 100, মানে কি এটা এখন ফুল একটা কালার, এর নিচে কিছু দেখা যাচ্ছে? আচ্ছা, এটাকে আমি একটু কমালাম, একটু করে দেখা যাচ্ছে,
ট্রান্সপারেন্সি দেখা যাচ্ছে নিচে 70-এ আসছে। যত কমাবো তত ধীরে ধীরে কি হবে দেখা যাবে ট্রান্সপারেন্সি। দিস ইজ হোয়াট অপাসিটি। অপাসিটি নিয়ে তো আমরা মানে এগুলো তো বললাম তো যে একটার সাথে একটা রিলেটেড, তো ধীরে ধীরে সব চলে আসবে পরে। হ্যাঁ, তাহলে এটার অপাসিটি করে দেবো 40। 40 করে দিলে কি হচ্ছে, আমি ডায়মন্ডটা দেখতে পাচ্ছি, রাইট? এখন ডায়মন্ডটা মানে কি, আমি আমি ব্রাশ দিয়ে কি করতেছি সেটা দেখায়। তাহলে এখন আমি কি করব, ফোরগ্রাউন্ডে ব্ল্যাক নিব, ফোরগ্রাউন্ডে ব্ল্যাক নিব। ব্ল্যাক নিয়ে আমি যে ক্লগুলো আছে ক্লগুলোকে বাদ দিব। ব্ল্যাক নিয়ে যদি আমি যদি ব্রাশ টুল ইউজ করি তাহলে যে কোনো কিছু কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। বোঝা গেল? মানে আমি সাপোজ এখানে আমি ব্রাশ টুল নিচ্ছি, রাইট? ব্রাশ টুল নিয়ে আমি এখানে একটা লেয়ারের উপরে এরকম পেইন্ট করছি। হ্যাঁ, পেইন্ট করছি। তাহলে এখানে এই পেইন্ট জিনিসটাকে আমি এখান থেকে আবার রিমুভ করব। কেমনে করব? তাহলে এখানে একটা লেয়ার মাস্ক করব, এই লেয়ারের উপরে এখান থেকে কি করব, অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করলাম। করার সাথে সাথে কি হলো, একটা লেয়ার মাস্ক চলে আসছে সাদা, হোয়াইট। আচ্ছা, হোয়াইট যখন থাকবে, একদম সিম্পল হিসাব, যখন হোয়াইট থাকবে তখন ব্ল্যাক দিয়ে মাস্ক করতে হবে, আর যখন এখানে ব্ল্যাক থাকবে তখন হোয়াইট দিয়ে মাস্ক করতে হবে। আচ্ছা ব্ল্যাক, আচ্ছা আমরা আগে হোয়াইটটা বুঝি। যেহেতু যেহেতু আমি এটা কি করব, রিমুভ করব, তাহলে আমার এখানে ফোরগ্রাউন্ডে কি থাকবে, ব্ল্যাক, আর এখানে থাকবে কি, হোয়াইট। রিমুভ হচ্ছে, শেষ, চলে গেছে। এখন এই জিনিসটাকে আমি আবার ব্যাক আনবো, তাহলে কি করব, ফোরগ্রাউন্ডে কি দিব, হোয়াইট দিব। চলে আসছে। এই জিনিসটাকে আমি আবার কি করব, ইউজ করব, উপরে ব্ল্যাক নিয়ে ইউজ করব। তাহলে আমি সেম এখানেও সেটাই করতেছি। এখানে আমি ক্লগুলোকে এই ডায়মন্ড থেকে মাইনাস করবো, যেহেতু ক্লর উপরে কি চলে আসছে, মাস্ক চলে আসছে, আমি তো ব্রাশ দিয়ে এটাকে পেইন্ট করছি। তাহলে আমি এখান থেকে এই যে এটাকে বাদ দিলাম, এই ক্লগুলোকে বাদ দিলাম। এই এই ক্ল, যদিও আমি এটা খুবই অ্যাডভান্স লেভেলের একটা কাজ দেখাইতেছি, এটা ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম যারা রিসার্চ করে তারা এই টেকনিক জানে না যে এইভাবে ক্লিপিং পাথ মানে ডায়মন্ডের ক্লিপিং পাথ করা যায়। সি এরপরে আমি যদি এটাকে যদি ফুল মাস্ক করে দেই, না অপাসিটি ফুল করে দেই, দিয়ে এখান থেকে আমি কেটে নিলাম, কি কেটে নিলাম, ডায়মন্ড। ডায়মন্ড আমি এখান থেকে কেটে নিলাম। এখন যদি এটা আমি এই ডায়মন্ডের উপরে কাজ করি, কোনো ধরনের কোনো ইয়ে পড়বে না। তোমার ওয়েবসাইটে কালার ম্যাচ করতে হবে না। তাহলে চেঞ্জ না, মানে এই যে আমি যে ডায়মন্ডটাকে যে আমি ইয়ে করলাম এখানে, এখানে কি কাট কাট বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে কাট কাট কিছু, নাকি একদম মানে যেরকম ব্লার আছে এরকম ব্লারই আছে, কাট কাট দেখা যাচ্ছে না? এটাকে কাট কাট বলে না। কাট কাট কাকে বলে সেটাও আমি দেখাচ্ছি। কাট কাট বলে হচ্ছে এটাকে, এই যে আমি যদি এখানে যদি ফেদার না দেই, আমি যদি এখানে যদি ফেদার না দেই, তাহলে যে কাট কাট বলে দেবো, ঠিক আছে? তো এইটা একটা কি ব্রাশের কাজ আমি যেটা দেখালাম। ব্রাশ দিয়ে আমরা এরকম ডায়মন্ডও ক্লিপিং করতে পারবো, ব্রাশ দিয়ে আমরা, হ্যাঁ ব্রাশ দিয়ে আমরা ব্রাশ নিলাম,
ব্রাশ নিয়ে আমি দেখছি অনেক অনেক মানুষজন ব্রাশ দিয়েই রিটাচ করে এইভাবে। ওয়েট করলাম, এরকম এরকম একটা কালার নেই, নিয়ে হার্ডনেস কমায় দেয়, এরকম রিটাচ করে, ব্রাশ দিয়ে রিটাচ করে। তারপরে মিক্সচার ব্রাশ টুল নেই, মিক্সচার ব্রাশ টুল নিয়ে এটাকে, এটা হচ্ছে ওই ব্রাশ টুলেরই আর একটা টুল, যেটা করে কি মানে একটা যতগুলো কালার থাকে একটা প্যালেটের মধ্যে, ওই সব কালারগুলোকেও মিক্স করে সুন্দর করে একটা মানে ন্যাচারাল একটা ভাইব দিয়ে দেয়। হ্যাঁ, মাল্টি কালারকে মিক্স করে একটা মানে এভারেজ একটা রেজাল্ট দিয়ে দেয়। আমি আমি এটাকে রিটাচ করলাম, কি করে প্রথমে ব্রাশ টুল দিয়ে হোয়াইটটাকে পিক করে হোয়াইট কালারটাকে একটু এখান থেকে এই পর্যন্ত করে নিলাম, নিয়ে তারপরে কি কি করলাম, মিক্সচার ব্রাশ টুল নিয়ে পুরো জিনিসটাকে সুন্দর করে এখন চাইলে আমি যদি চাই নর্মালি জুয়েলারি এমন একটা প্রোডাক্ট, এটার ভিতরে কোনো ধরনের কোনো গ্রেইন বা নয়েজ ক্লায়েন্ট পছন্দ করে না। তারপর আপনি চাইলে এর মধ্যে নয়েজ অ্যাড করতে পারেন, অ্যাড নয়েজ ইউনিফর্ম 1 বা 2, 1 বা 2 নয়েজ দিয়ে আমি আচ্ছা, নয়েজ এখনই বোঝা লাগবে না, আমি নয়েজ বুঝাবো, সমস্যা নেই। এটাকে বুঝলাম না কোথায় যাচ্ছে, প্রপার্টিজ, দেখেন একটা, এইটা আমি কত সহজে রিটাচ করে ফেললাম না, এইটুকু আনতে আপনাদের 3 মাস সময়, যেটা আমি দেখালাম কত ইজিলি, যে একটু হোয়াইট করে মানে এই জিনিসটা আনতে 3 মাস টাইম লাগবে, গ্যারান্টি দিয়ে বলতে পারবো। 3 মাসের আগে এই ছোট্ট এইটুকু রেজাল্ট আনা সম্ভব নয়। দেখতে শুধু মনে হচ্ছে যে উফ কত ইজিলি করে ফেললো। হ্যাঁ, তো যখন নিজে করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কতটা কঠিন। কারণ জুয়েলারি এমন একটা জিনিস, এর প্রতিটা কোনায় কোনায় রিটাচ করতে হয়, ইভেন এই যে এইখানে পর্যন্ত ক্লথ, প্রতিটা ক্লথ রিটাচ করতেই হবে, এইখানে পর্যন্ত রিটাচ করতে হবে। আর এটা তো থাকবেই। সবচেয়ে বড় কথা, জুয়েলারিটা শিখতে গেলে পাত বুঝতে হবে, এই যে এই জিনিসটা পর্যন্ত আলাদা করে পাত করতে হবে পুরোটা। মোট কথা এখানে অনেকগুলো সেগমেন্ট থাকে, এইখান থেকে এইখান থেকে এইটুকুকে বলা হয় শ্যাং, কি এটার নাম, শ্যাং, এইটুকু, এখান থেকে এই যে এইটুকু কেটে নিলাম, এটাকে বলা হয় কি, শ্যাং, শ্যাং। আচ্ছা, তারপরে উপরের এইটুকু অংশকে বলা হয়
উপরের এইটুকু অংশকে বলা হয়, যেহেতু এখানে ডায়মন্ড আছে, ডায়মন্ড না থাকলে এটাকে বলা হয়তো ব্যান্ড। ব্যান্ড, এই দুই পাশের এইটুকুকে বলা হয় ব্যান্ড। নাম, এগুলোর নামই তাই। হ্যাঁ, নামই তাই ব্যান্ড। এগুলোর নাম হচ্ছে ক্ল। হ্যাঁ, জুয়েলারির নাম এগুলো হচ্ছে ক্ল। এই যেগুলো ক্ল আছে এগুলো তো ক্ল। এই শ্যাং, ব্যান্ড, ক্ল, এই কিছু মানে টার্মস আছে, সেগুলো জানতে হবে। যাই হোক, তাহলে আমরা ব্রাশ টুল মোটামুটি বুঝলাম যে ব্রাশ টুল দিয়ে আসলে অনেক কিছুই করা যায়। হ্যাঁ, পেন্সিল টুল হচ্ছে যে এরকম, আমি চাইলে যে কোনো কিছুর উপরে পেন্সিলের মতো আঁকতে পারবো। ঠিক আছে, যদিও এটা আমাদের জুয়েলারিতে কাজে লাগে না পেন্সিল। কালার রিপ্লেসমেন্ট টুল খুব একটা কাজের জিনিস নয়, কিন্তু যখন লাগবে আমি তখন ওটা, ওই কাজের সময় আমি ওটা করে দেখাই দেবো। কিন্তু মেইনলি দুইটা টুল সবচেয়ে ইম্পর্টেন্ট, ব্রাশ টুল এবং মিক্সচার ব্রাশ টুল, এই দুইটা। তার মধ্যে ব্রাশ টুলের অবদান আছে 30%, আর মিক্সচার ব্রাশ টুলের অবদান হচ্ছে 70%। তার মানে মিক্সচার ব্রাশ টুল ছাড়া জুয়েলারি রিটাচ সম্ভব নয়। আচ্ছা, মিক্সচার ব্রাশ টুলের মতো আরো একটা টুল আছে, সেটাকে আমরা বলি স্মাজ টুল। স্মাজ টুলের কাজ হচ্ছে, স্মাজ টুল কিন্তু মেইনলি হচ্ছে আমরা একসময় ইউজ করতাম স্কেচ আপ করতে গেলে। স্কেচ আপ, একটা ছবির পেইন্ট করতে গেলে, আঁকানোর জন্য আমরা এটা ইউজ করতাম। কিন্তু পরবর্তীতে এই স্মাশ টুলটার বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে মনে হয় উদ্ভাবনকারী আমি, যে এই টুল দিয়ে জুয়েলারি টাচ করা যায়। এটার এটার জনক আমি, এটা কেউই পৃথিবীতে কেউই জানতো না যে স্মাশ টুল দিয়ে জুয়েলারি টাচ করা যায়। এটা আমি মানে বড় গলা, যদিও এটা তো আসলে ওপেন সোর্স, কোনো কিছুর তো ইয়া থাকে না, রেজিস্ট্রি করা থাকে না, কিন্তু আমি এটা একদম বড় গলায় বলতে পারবো সারা পৃথিবীর যে কারো কাছে, যে স্মাশ টুল দিয়ে পৃথিবীতে যদি আজ থেকে 10 বছর আগে কেউ রিটাচ যদি করে থাকে, সেটা আমি। স্মাশ টুলের রিটাচ একটা সময় প্রচুর চলছে, কিন্তু আমরা যখন মিক্সচার ব্রাশ টুল শিফট করলাম, তখন আমরা স্মাশ টুল কমাই দিছি। তারপর স্মাশ টুল কিছু কিছু জায়গায় অনেক কাজে লাগে। যেমন আমি স্মাশ টুলের সামান্য একটু ইয়া দেখাই, ঝলক দেখাই। সাপোজ আমি এইটাকে আমি কি করব, একদমই পুরো আলট্রা 3D লেভেলের একটা লুক দিব। তাহলে আমি উপরে কি করব, হোয়াইট, ফোরগ্রাউন্ডে হোয়াইট রাখবো। হোয়াইট নিয়ে এখানে একটু অল্টার ধরে একটু কি করলাম, হোয়াইট ড্রপ করলাম। করে এখন আমি এটাকে আমি আমি জাস্ট দ্রুত একটা ডেমো দেখাইতেছি যে স্মাশ টুল দিয়ে একটা একটা ক্লয়ের রিটাচিং কিন্তু এরকমই হয়। হ্যাঁ, এরকমই হয়। তো মেইনলি আমি কি করলাম, এটা কি দিয়ে করলাম, স্মাশ টুল দিয়ে করলাম। এই জিনিসটা আমি মানে আমি হয়তো এরকম করতে পারলাম,
কিন্তু অনেকেই এটা পারে না, যার কারণে আমি নর্মালি দেখা যায় ম্যাক্সিমাম টাইম যখন খুবই বেশি হাই এন্ড কিছু করতে যাই, তখন আমি হচ্ছে স্মাশ টুলটাই ইউজ করি। হ্যাঁ, মিক্সচারের বাদ দিয়ে স্মাশটা ইউজ করি। তাহলে এই মিক্সচার ব্রাশ টুল সেম রেজাল্ট এনে দিতে পারবে উইদাউট গেটিং ইট ব্লারি, মানে এটাকে ব্লারি করা ছাড়া এ ধরনের রেজাল্ট আনতে পারবে, আবার ন্যাচারালও থাকবে। আর স্মাশ টুল হচ্ছে, যেহেতু এটা একটা ডিস্ট্রাকটিভ টুল, মানে এটা চাইলে চাইলে আমি এরকম এটাকে এখান থেকে নিয়ে 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 কি করতে পারি, সি সি এটাকে আমি চাইলে এটাকে ডিস্ট্রয় করতে পারি। তো এই স্মাশ টুলের ব্যবহার আমি হচ্ছে ছেড়ে দিছি প্রায় কয় সাল হলো, 4 বছর, 4-5 বছর, 4-5 বছর হইলো ছেড়ে দিছি। কিন্তু এটা আমার লাইফের মানে রিটাচের শুরু করার প্রধান একটা ইন্সপিরেশন হচ্ছে এই স্মাশ টুল। স্মাশ টুল দিয়ে শুরু করছিলাম, আমি এটা শিখাবো, এটাই শিখাবো আগে, তারপরে আমরা হচ্ছে মিক্সচার ব্রাশ টুল দেখবো, এবং স্মাশ টুল এবং মিক্সচার ব্রাশ টুল এই দুইটার মধ্যে তফাৎ আমরা দেখাবো যে তফাৎটা কি হয়। আচ্ছা, পরবর্তীতে আসি, ব্রাশ টুল শেষ, পরবর্তীতে আসি ক্লোন স্ট্যাম্প টুল। এখান থেকে আমরা এই যে প্যাটার্নের আমাদের দরকার নাই, শুধু ক্লোন স্ট্যাম্প টুল এইটার ব্যবহার শিখবো। ক্লোন স্ট্যাম্প মানে কি, ক্লোন মানে কি, কোনো কিছুর কপি করা। সাপোজ আমি এখান থেকে এই ডায়মন্ডটাকে কপি করব, কপি করলাম, ক্লোন করা। হ্যাঁ, সাপোজ আমি এটাকে কপি করব, কপি, এটাকে কপি করব, কপি। হ্যাঁ, কেন জানতে হবে? কপির ফর্মুলা হচ্ছে অল্টার ধরলাম, ধরে এরকম সোর্স নিলাম, সোর্স নিয়ে এখানে গিয়ে পেস্ট করলাম, মানে যত ক্লিক করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত ফুলটা চলে আসে। ক্লোন করা, আমরা অনেক দেখি না যে একটা ইঁদুরের ক্লোন করে, মানুষের ক্লোন আজও পর্যন্ত করা সম্ভব হয় নাই পৃথিবীতে, কিন্তু পৃথিবীতে সব কিছুরই ক্লোন করা যায়, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছুর ক্লোন করা যায়, শুধু মানুষের ক্লোন ছাড়া, কারণ মানুষের প্রতিটা মানুষের জিন আলাদা আলাদা, ডিএনএ, পৃথিবীর আল্লাহ এমনভাবে মানুষকে তৈরি করছে, কারো ডিএনএর সাথে কারো ডিএনএর মিল নাই, ঠিক আছে? এই জন্য শুধু মানুষকে ক্লোন করা সম্ভব না, তাছাড়া পৃথিবীতে যে কারো কিছু সম্ভব, এটার একটা ক্লোন করা সম্ভব, এটার ক্লোন করা সম্ভব, এগুলো তো ক্লোন আছেই, এগুলো এক্সিস্টেন্স, পৃথিবী এমন কিছু না যেটা ক্লোন না, এই জন্য এটা হচ্ছে ক্লোন টুল। এইটা দিয়ে আমি চাইলে এনিথিং আই ক্যান কপি, লাইক এ ডায়মন্ডগুলো আমি ক্লোন করতে পারবো, ক্লোন করতে পারবো। তাহলে সিম্পল, ক্লোন টুলে কিন্তু এত ভেজাল নাই, ক্লোন টুলের কাজই হচ্ছে ক্লোন করা। এটা বড় আকারে হইতে পারে, ছোট আকারেও হইতে পারে। সাপোজ আমি যে যে মেটালটাকে রিটাচ করলাম, এই মেটালটাকে আমি এখন ক্লোন করব, এটাকে ক্লোন করলাম, কিন্তু এটা কি হবে এখানে ক্লোন? না, কারণ এটা অ্যাঙ্গেল আলাদা, এটার অ্যাঙ্গেল আলাদা, এটার অ্যাঙ্গেল আলাদা। আমি চাইলে কি করতে পারি, এখান থেকে এই যে মার্কিউ টুল কালকে দেখালাম না, মার্কিউ টুল দিয়ে এইটুকু সিলেক্ট করে একটু এক ফেদার দিলাম, ফেদার দিয়ে এটাকে আমি একটু এদিক সেদিক ঘুরে আমি দেখতে পারি যে আসলে বসানো পসিবল হয় কিনা বা ন্যাচারাল লাগে কিনা, কিন্তু আমি এগুলোকে ক্লোন করতে পারবো না। তাহলে গেল ক্লোন টুল। হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল, এগুলোর কাজ হচ্ছে মেইনলি
কোনো কিছু, সাপোজ আমি একটা জিনিস আহ, করতেছিলাম, করতে করতে 30 মিনিট পরে গিয়ে মনে হয়েছে যে আমি ওই জিনিসটা স্কিপ করে আসছি। ওই জিনিসটাকে আবার ব্যাক করার জন্য আমাদের ইউজ করতে হবে হিস্টোরি ব্রাশ টুল। এটা মেইনলি আমরা কাজ করি হচ্ছে যখন হিউম্যান ফটোগ্রাফি নিয়ে কাজ করি, তখন আমাদের জুয়েলারির জন্য দরকার নাই খুব একটা। ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, এই সবগুলোই হচ্ছে হিউম্যান রিলেটেড কাজের জন্য বানানো হয়েছে, ফটোশপের জন্য, নট ফর লাইক প্রোডাক্টের জন্য খুব একটা ইউজফুল না। আমরা যখন, আমরা অবশ্যই যেহেতু ফটোশপের কাজ শিখতেছি, আমরা শুধু জুয়েলারি শিখবো তা না, সবই শিখবো, সবই জানতে হবে। যখন আমরা মানুষ রিলেটেড যখন কাজ করব, হিউম্যান রিলেটেড, তখন আমরা এগুলা ডিরেক্ট অ্যাপ্লাই করে একদম ডাইরেক্ট শেষ করে দেবো, মানে এগুলোর খুব একটা ইন্ট্রোডাকশন দরকার নেই। আমরা অনলি ইন্ট্রোডাকশন দিচ্ছি কোনগুলার, যেগুলো আমাদের জুয়েলারিতে প্রয়োজন সেগুলো। ওকে, গ্রেডিয়েন্ট টুল, 3D ম্যাটেরিয়াল ক্রপ টুল, পেইন্ট বাকেট টুল, এগুলা হচ্ছে। পেইন্ট বাকেট টুল কি? পেইন্ট বাকেট টুল হচ্ছে আমি কোনো কিছুকে একটা, মানে একটা স্যাম্পল নিয়ে আমি ওই স্যাম্পলটাকে আমি বিভিন্ন জায়গায় দিতে পারবো। এই যে দিলাম, একটা কালার নিলাম, নিয়ে আমি একটা জায়গায় সিলেক্ট করলাম, পেইন্ট বাকেট করে দিলাম। আমার আমার মনে হলো যে আমি মেটালে হচ্ছে ওই কালারটা দিব, দিয়ে দিলাম। রাইট, হয় নাই না? সাপোজ আমি কোনো একটা অংশ পেইন্ট করব কোনো একটা কালার দিয়ে, তখন আমি এই পেইন্ট বাকেট টুল নিব, পেইন্ট বাকেট টুল নিয়ে একটা কালার পিক করব, কালার পিক করে আমি সেখানে পেইন্ট করে দেব। দেখেন, কিন্তু এগুলো হচ্ছে ভক্কর চক্কর টুল, ঠিক আছে? ভক্কর চক্কর টুল মানে যে দেখেন অ্যাকুরেট কোনো কিছু করতে পারে না, কারণ ওই জিনিসটা হচ্ছে একটা অটোমেটিক একটা জিনিস, মানে ওর নিজে মানে এখানে আপনার নিজস্ব কোনো কিছু লাগতেছে না, আপনি জাস্ট মনে হচ্ছে যে আপনি একটা জায়গাকে পেইন্ট করবেন, পেইন্ট করে দিচ্ছেন। পেইন্ট বাকেট তো বুঝতেছেনই, একটা বালতির মধ্যে রং আছে, রংটাকে আপনি পেইন্ট করতেছেন, দ্যাটস ইট। তাহলে এখানে আমরা কি দেখলাম? গ্রেডিয়েন্ট টুল, রাইট? গ্রেডিয়েন্ট টুলের কাজ আছে when you are like you are going to do অনেক ধরনের কাজই আছে। আমি যদি দেখাই, অনেক ধরনের কাজই আছে। আমি একটা সিম্পলি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে জুয়েলারিতে আমি যেটা অ্যাপ্লাই করি, গ্রেডিয়েন্টে রিমুভ করলাম, রাইট? ক্লায়েন্ট আমাকে বলছে এর নিচে একটা একটা রিফ্লেকশন দাও, এর নিচে। আমি জাস্ট একটা সিম্পল একটা উদাহরণ দেখাচ্ছি। গ্রেডিয়েন্ট টুল দিয়ে অনেক কিছু করা যায়। এই এই যে নিচে নিলাম, এটা রিফ্লেকশন নিলাম, রাইট? নিয়ে এটাকে কি করব? মাস্ক করব। কি মাস্ক? হোয়াইট। আর গ্রেডিয়েন্ট টুল যেহেতু সিলেক্ট করছি, গ্রেডিয়েন্ট টুলের এখানে আমরা সিলেক্ট করব ট্রান্সপারেন্ট যে অপশন, এইটা নিউট্রাল ডেনসিটি। হ্যাঁ, এটা নিউট্রাল ডেনসিটি, মানে এ পাশে একদম ফুল হোয়াইট, এ পাশে হচ্ছে ফুল ব্ল্যাক, কিন্তু এগুলো হচ্ছে পিক্সেলগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট। আমি এইটাতে নিয়ে আমি যদি এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে যদি নিচ থেকে যদি উপরে যদি মারি, তাহলে নিচ থেকে ফেড হইতে হইতে এই যে একটা ন্যাচারাল একটা জিনিস ক্রিয়েট হবে। See? মানে আমি জাস্ট একটা 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 সিম্পল উদাহরণ দেখলাম। আমি চাইলে এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্রেডিয়েন্ট দিতে পারবো চাইলে, ফ্রম এনিওয়্যার ইউ ওয়ান্ট। আপনি চাইলে কালার দিতে পারবেন, আপনি চাইলে নিজে কাস্টম কালার ক্রিয়েট করতে পারবেন, এখানে ক্রিয়েট করে সেই কালার আপনি এখানে দিতে পারবেন, বাংলাদেশি কালার।
হ্যাঁ, তাইলে গ্রেডিয়েন্ট কি বোঝা গেল? আমরা মানে দেখতেছি যে আহ, এই গ্রেডিয়েন্ট টুল খুবই ইউজফুল একটা টুল, এবং আমি তো গ্রেডিয়েন্ট টুল যদি না থাকে ফটোশপে আমি চলতেই পারবো না, এটা সত্যি কথা। ওকে, তারপরে আসি ব্লার টুল। ব্লার টুল, এটা ব্লার অপশন আছে এখানে। ব্লার, ব্লারের অনেকগুলো অপশন আছে: সারফেস ব্লার, স্মার্ট ব্লার, শেপ ব্লার, রেডিয়াল ব্লার, মোশন ব্লার, লেন্স ব্লার, গোশন ব্লার, বক্স ব্লার, ব্লার মোর, ব্লার এভারেজ। ব্লারের অনেকগুলো অপশন আছে, এগুলা আমরা একে একে ধাপে ধাপে আমরা শিখবো যে কোন ব্লারের কি কাজ। এখানে এরা এরা করছে কি, এরা জাস্ট এই সবগুলা ব্লার থেকে একটা একটা ইন জেনারেল একটা ব্লার টুল বানাইছে। লাইক ইফ আই ওয়ান্ট টু ব্লার দিস পার্ট, আমি এটাকে যদি 100% স্ট্রেংথ দিয়ে যদি এরকম পেইন্ট করি, তাহলে কি হবে? ব্লার হয়ে যাবে, ব্লার হয়ে যাবে। এখন এই টুলগুলো আমাদের জুয়েলারিতে, আমি কিন্তু অনলি আমি আম লাইক ডিসকাসিং অনলি অ্যাবাউট when it's applicable on jewelry, মানে জুয়েলারির ক্ষেত্রে কোথায় অ্যাপ্লিকেবল হবে আমি কিন্তু সেটাই বলতেছি। অনেক ধরনের প্রজেক্ট আসে বা ইমেজ আছে, যে প্রজেক্ট বা যে ইমেজগুলা ব্যাকগ্রাউন্ডের সাথে একদমই মানে ব্লার। তার এক্সাম্পল এখানেই আছে, একটা লাইভ একটা প্রজেক্ট থেকে আমি দেখাই। এগুলো কি হয়ে গেছে? ব্লার হয়ে গেছে। ফটোগ্রাফি করার সময় ক্লায়েন্ট ওইভাবেই করছে, ব্লার হয়ে গেছে। আচ্ছা, এটাকে এখন ক্লিপিং বাদ করছে, এটাকে আমি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড করি, কেমন লাগতেছে দেখতে? হ্যাঁ, খারাপ লাগতেছে না? তো এই জিনিসটাকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ন্যাচারাল যদি করতে চাই, তাহলে আমাকে কি টুল ইউজ করতে হবে? ব্লাড টুল। আমি ব্লাড টুল দিয়ে কী করবো? সমানে আমি এই সাইডগুলোতে পেইন্ট করতে থাকবো, তাহলে এই সাইডগুলা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। আর এইটাকে যদি আমি যদি শর্টকাট ওয়েতে যদি করতে চাই, তাহলে আমাকে এখান থেকে এইটুকু অংশ, এইখান থেকে এইটুকু অংশ পুরোটাকে সিলেক্ট করে নিয়ে 20 সরি 20 ফেদার দিয়ে আমি এটাকে একদম ব্লার মারবো, ব্লার, এরকম ব্লার মারবো, মেরে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে এমনভাবে মিক্স করে দেবো যেন যেন এইরকম এটাতে যেরকম ছিল হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যেন ওইরকমই দেখা যায়। তাহলে এই ব্লাড টুলের কাজ হচ্ছে, আপনার ব্লাড টুল দিয়ে মানে মানে এই লেভেলের রেজাল্ট আনতে অনেক কষ্ট হবে, কারণ এর শক্তি একটু কম। এটা নর্মালি হালকা পাতলা কাজের জন্য বানাইছে, মানে যেখানে কম স্ট্রেংথ লাগবে ব্লার করতে, তখন আমি এখানে ইজিলি ব্লার করতে পারতেছি। সি, ইজিলি ব্লার করতে পারতেছি, ইজিলি ব্লার করতে পারতেছি। শার্পেন টুল, শার্পেন টুল কি? ব্লারের অপোজিট। ব্লার মানে ঘোলা, আর শার্প মানে পরিষ্কার। তাহলে আমি যদি এটাকে এখন পরিষ্কার করতে চাই, তাহলে আমাকে শার্পেন টুল ইউজ করতে হবে। দিলাম, সি, এটা স্ট্রং হচ্ছে। ঠিক আছে। হুম, আচ্ছা, এই অংশ ঘোলা না, এই অংশ ঘোলা, ব্লার। তো এই অংশকে একটু আমি আমি একটা লেয়ার নেই, এই অংশটাকে একটু যদি ফোকাসে আনতে চাই, তাহলে এই যে শার্পেন টুল ইউজ করতে হবে। বোঝা গেল? এই এখানে কিন্তু শার্পেনের অপশন আছে অনেকগুলা, কিন্তু এই শার্পেনগুলো হচ্ছে গ্লোবাল,
মানে আপনি যদি চান ফুল গ্লোবালি পুরো একটা প্রোডাক্টের উপরে অ্যাপ্লাই করতে হয়। আর যদি আপনি টুলস ইউজ করে করতে চান, আপনি আপনার ইচ্ছা মতো যেটুকু অংশ দরকার সেটুকু অংশ আপনি শার্পেন করতে পারতেছেন। তাইলে ব্লারের অপোজিট টুল হচ্ছে শার্পেন, অ্যানোনিমাস। তারপরে আসলো কি স্মাজ টুল। স্মাজ টুল তো আমি দেখালামই। আমি যদি এই অংশটাকে যদি রিটাচ করতে চাই, তাহলে what I have to do is I have to select a part which one is like bright one. The part is আগে এটাকে করে নেই, কাট আউট করে নেই। কাট আউট করে নিলে তো শেপটা বোঝা যায় না। স্মাশ টুল নিলাম। আমরা কোন কালারটাকে পিক করছি? ব্রাইট কালারটাকে, রাইট? হ্যাঁ, এটা ময়দা মাখানোর মতোই। নর্মালি আমরা এই ধরনের শ্যাঙ্ক রিটাচ করি না, কারণ আমাদের কাছে শ্যাঙ্ক রিটাচ করতে করতে এত পরিমাণে শ্যাঙ্ক হয়ে গেছে লাইব্রেরি যে আমরা রিপ্লেস করে দিই। ঠিক আছে, কারণ শ্যাঙ্ক রিটাচ করা এটা ওয়েস্ট অফ টাইম ফর আস। হ্যাঁ, স্টকে চলে আসছে মানে হিউজ। আমি নর্মালি এখন আমরা এআই দিয়েও মানে এমন শ্যাঙ্ক বানায় ফেলি যে আসলে যেটা হাতে করা নিয়ার অ্যাবাউট ইম্পসিবল। হ্যাঁ, হাতে করা সম্ভব না। তারপর আমি দেখাইতেছি যে স্মার্ট টুলটা আসলে কীরকম কাজ করে। আমি যেভাবে করতেছি স্মার্ট টুল, এভাবে আই বিলিভ অন্য কেউ এত দ্রুত করতে পারবে না। করলেও ওই যে লাইন সোজা থাকবে না, বাঁকা হয়ে যাবে, জিগজ্যাগ হয়ে যাবে, লাইন ধরে রাখতে পারবে না। কিন্তু আমি আসলে আমার হাতের কন্ট্রোল করতে করতে হাতের কন্ট্রোল চলে আসছে অন্যরকম। আমি হলাম ইয়া এই কি বাস আছে, এনা বাসের ড্রাইভার। হুম। এনা বাসের ড্রাইভার আমি সবসময় লাইফ রিস্ক নিয়ে কাজ করি। তাহলে আমি এটা কি করলাম, আমি এইটুকু জায়গা রিটাচ করলাম কি টুল দিয়ে? স্মাশ টুল দিয়ে। স্মাশ টুল দিয়ে কাজ করলাম। ভাইব্রেন্স ডাউন। দেখেন আমি আমি কত ইজিলি এবং কত নর্মালি একটা জিনিস করে ফেলি। মানে এরকম হয় যে এই যে আমি যে করলাম মানে জাস্ট ইট ইজ জাস্ট লাইক আমি সিরিয়াসলি কিছুই করে নাই, করলাম। আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন তখন আপনাদের মনে হবে যে ফ্রাস্ট্রেশন লাগবে, মনে হবে যে কী ব্যাপার, ভাই এত ইজিলি করে ফেলতেছে, আমাদের কেন হচ্ছে না, শাইনটা কেন আসতেছে না, গ্লসি কেন হচ্ছে না, এরকম এরকম মনে হবে। কিন্তু এর জন্যই প্রত্যেকের ডিভাইস থাকতে হবে এবং প্রত্যেকের মানে ওই, তবে আমি একটা জিনিস হেল্প করতে পারবো, সেটা হচ্ছে আমি এআইটাকে সাথে সাথে এখন মানে প্রতিটা ক্লাস যখন আমি করাবো তখন এআইটাকে আমি ইমপ্লিমেন্ট করাই দেব। প্রতিটা রিটাচের সাথে সাথে এআইকে ইমপ্লিমেন্ট করব। তখন হবে কি অনেক ইজি হয়ে যাবে জিনিসগুলো। তাহলে এটা কি টুল গেল? স্মাশ টুল। তারপর ডজ এবং বার্ন এই দুইটা স্পঞ্জ টুল উই ডোন্ট নিড টু ডু ইট ফর জুয়েলারি। ডজ এবং বার্ন এই দুইটা টুল
জুয়েলারির ক্ষেত্রে আমরা ইউজ করি ডায়মন্ড মেটাল দুইটার ক্ষেত্রে ইউজ করি। ডায়মন্ড মেটাল দুইটার ক্ষেত্রে ইউজ করি। ফর এক্সাম্পল, আমাকে ক্লায়েন্ট বলছে যে এই এই যে পার্টটুকু, এই পার্টটুকু এই পার্টটুকু হচ্ছে হোয়াইট হবে, হোয়াইট মানে আরো ব্রাইট হবে। তখন আমি এটাকে, এই যে কিবোর্ডে কি শর্টকাট মারতেছি এগুলো নিয়ে কিন্তু ভাবার কিছু নাই এখন। আমি কিন্তু জাস্ট টুলস দেখাইতেছি। শর্টকাটের পার্ট যখন আসবে তখন প্রতিটা শর্টকাট আমি বলবো। সেটা ইভেন আমি শর্টকাটগুলোকে এডিট করে স্ক্রিনের মধ্যে করে দেব, লেখা উঠবে স্ক্রিনে যে আমি কখন কোন অবস্থায় কি চাপছি। ঠিক আছে? তাহলে এই তখন আমরা কি ইউজ করব? ডজ টুল। সি আমি কি করি, আমি এখানে এখানে তিনটা রেঞ্জ আছে: শ্যাডো, মিডটোন এবং হাইলাইট। শ্যাডো দিয়ে যদি খুব বেশি ডার্ক কোনো কিছুকে যদি আমরা ফোকাস মানে এক্সপোজ করতে চাই, ডার্ক, যেমন সি ডার্ক না, এক্সপোজ হয়ে গেছে না, তখন আমরা কি ইউজ করব? শ্যাডো। যখন আমাদের দরকার হচ্ছে মিড টোন, যেমন আমরা এখানে মিড টোন ইউজ করব, এই এই জায়গাটাতে মিড টোন ইউজ করব। এই জায়গাটাতে আমি মিড টোন ইউজ করলাম। দেখেন এই জায়গাতে কিন্তু হোয়াইট চলে আসছে। মিড টোন, ডজ টুলের মিড টোন। হ্যাঁ, এই মিড টোন দিয়ে ইউজ করলে আমার একটা একটা প্রোডাক্টের মধ্যে যে যে জায়গায় মিড টোন আছে সেই মিড টোনগুলো এক্সপোজ হয়ে যাবে। শ্যাডো ইউজ করলে যে যে জায়গায় শ্যাডো আছে শ্যাডো এক্সপোজ হয়ে যাবে। আর যে জায়গায় হাইলাইট আছে, এই যে হাইলাইট, এই যে সাদাগুলা, এই যে হাইলাইট চলে আসবে। আমি ইন জেনারেল একটা করতেছি, অত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আমি জাস্ট দেখাইতেছি যে টুলসটার কাজ কি, এটাই কাজ করে। বার্ন টুলের কাজ হচ্ছে ঠিক এর অপোজিট। ডজ মানে কি? ডজ, ডজ মানে লাইট, আলো। বার্ন, ডজ মানে হচ্ছে, আর বার্ন মানে হচ্ছে জ্বালায়া ফেলা। হ্যাঁ, বার্ন মানে জ্বালায় ফেলা। বা আমি যদি অন্য মানে ল্যাঙ্গুয়েজে বলি তাহলে বার্ন মানে হচ্ছে, বার্ন মানে হচ্ছে অন্ধকার। ঠিক আছে? এই যে আমি হ্যাঁ, বার্ন মানে অন্ধকার, এই যে বার্ন ইউজ করতেছি। ডজ টুল, বার্ন টুল মেইনলি আমরা হচ্ছে ইউজ করি। সি এটা কি, কি রেজাল্ট, কি মনে হয় এটা এটা কখনো মানে বানানো সম্ভব এরকম? তাহলে এটা কি করা হয়েছে? এটা এআই জেনারেটেড, এই ডায়মন্ডগুলা এআই দিয়ে জেনারেট করা হয়েছে এভরিথিং। এটা হচ্ছে অরিজিনাল শুট ক্লায়েন্টের, আর এটা আমরা এআই দিয়ে জেনারেট করছি। এই জিনিসটাকেই আমি যদি বার্ন টুল এবং ডজ টুল দিয়ে যদি করতে চাই, আরও বেশি যদি করতে চাই, তাহলে এরকম হবে। আমি বার্ন টুল দিয়ে এরকম আরও বার্ন করে দিই, শ্যাডো অংশগুলোকে বার্ন করলাম। আর ডজ টুল দিয়ে আরও বেশি গ্লসি। যদিও বার্ন এবং ডজ এ দুইটার ইউজ আমি বললামই, হিউম্যান স্কিনে বেশি অ্যাপ্লাই হয়। দেখাই আমি হিউম্যান স্কিনে কিভাবে অ্যাপ্লাই হয়।
এটা কিন্তু এক ধরনের কাজ। ক্লায়েন্টের জুয়েলারি শ্যুট করবে, করে আপনাকে একটা মডেলের ইমেজ দিতেও পারে, আপনাকেও দেয়া লাগতে পারে, মানে আপনাকে বলবে যে আমি দিতে পারবো না, তুমি তোমার মতো করে কিনো শাটার স্টক থেকে বা স্টক থেকে। তখন আপনি একটা কিনলেন, কেনার পরে আপনার আপনি তার জুয়েলারিকে তার ওই মডেলের মধ্যে অ্যাপ্লাই করলেন এইভাবে। এটাকে বলা হয় কি, ম্যানিপুলেশন। হ্যাঁ, তো আমি যেটা দেখাইতে চাইলাম সেটা হচ্ছে ডজ এবং বার্ন, রাইট? এখানে ডজ এবং বার্ন আছেই, আমি ডজ অ্যান্ড বার্ন করলাম। এখানে কি চলে আসছে, বার্নের মানে লেয়ার, আর উপরে চলে আসছে ডজের লেয়ার। আমি কিন্তু এটা অ্যাকশন থেকে মারছি। হ্যাঁ, আমি যদি এই যে ব্ল্যাক এটার মধ্যে যদি এখন উপরে ফোরগ্রাউন্ডে যদি হোয়াইট দিয়ে যদি ব্রাশ টুল দিয়ে যদি পেইন্ট করি, তাহলে কি হবে, ডজ হবে। ডজ হচ্ছে। আমরা 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 কি আমরা কিভাবে কাজ করি মডেলে, খালি দেখেন মডেলের কিভাবে স্ক্রিনের মধ্যে, মানে এডিটোরিয়াল যেগুলো আর কি। এটা কি করলাম, ডজ, সরি বার্ন। ডিজিটাল মেকআপ কিন্তু আমার সাথে কিন্তু যে কি আছে সুকন্যা, ওরাও কিন্তু পারবে না, ঠিক আছে? জীবনে এত মেকআপ করছি এবং আমি যে কি কি করতে পারি আপনার ধারণাও নাই, কিন্তু আমরা হচ্ছে ডিজিটাল মেকআপ আর্টিস্ট, ঠিক আছে? ওরা হচ্ছে বাস্তবিক অফলাইনে পারবে না, পারবে না। আমি এমন 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 কাজ করছি, পার পার মডেলে $500 করে চার্জ করছি ম্যাগাজিনের জন্য। আমি আমি এই ইয়াও দেখাবো, মেকআপও দেখাবো, সমস্যা নাই। তাইলে সি, এটা কেমন ছিল, ডাল, মানে একদম মরা মরা, রাইট? আমি জাস্ট শুধু কি করছি, ডজ এবং বার্ন ইউজ করছি, ওর চেহারা ফুটে উঠছে, মানে চেহারার মধ্যে গ্লসি দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ডজ এবং ডজ অ্যান্ড বার্ন। ডজ অ্যান্ড বার্ন আমরা জুয়েলারিতেও কিভাবে অ্যাপ্লাই করে সেটা দেখবো, সমস্যা নেই। আরে ভাই, আমি তো একে লিপস্টিক থেকে শুরু করে চোখের সম্পূর্ণ কাজ, ওর চোখে যে আইল্যাশ লাগায় দেওয়া থেকে শুরু করে নেল পলিশ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, মানে ওকে চেনাই মুশকিল হয়ে যাবে আমি যদি এটাকে যদি, এবং আমি এই ইমেজটা নিয়েই আমি বিউটি রিটাচের কাজ দেখাবো সবাইকে, বিউটি রিটাচ কিভাবে করে। এবং আমার মানে আমার হচ্ছে, মানে কি বলবো, আমার এটার মধ্যে এই অ্যাকশনের মধ্যে যা যা আছে, এগুলো এগুলো তো এখন অ্যাকশন বানায় ফেলছি। এগুলো আগে আগে হাতে করতাম, কিন্তু আমি এটা পুরোটা অ্যাকশন বানায় ফেলছি, এভরিথিং, সব কিছু। একটা মানুষের শরীরের মধ্যে যা যা থাকে প্রতিটার জন্য অ্যাকশন আছে, এর মধ্যে দাঁত থেকে শুরু করে নাক থেকে শুরু করে এভরিথিং যা যা লাগে সব আছে। যেমন আমি ওর হচ্ছে দাঁত ইয়ে করব, দাঁত হোয়াইট করব, লিপস, আচ্ছা লিপসে একটা সফট গ্লস দেই, দেখেন কেমন লাগে। সফট পিঙ্ক, সফট গ্লস, হচ্ছে না কেন, হোয়াট হ্যাপেন্ড? দেখেন, জাস্ট একটা
সফট গ্লস, ঠিক আছে। ইচ অ্যান্ড এভরিথিং আছে আমার এই অ্যাকশনের মধ্যে, একটা মানুষ রিলেটেড যা যা লাগবে সব কিছু। তো ডজ এবং বার্ন এই দুইটা টুলের কাজ হলো হাইলাইট করা। একটা হচ্ছে ডজটা হচ্ছে শুধু মানে এক্সপোজ করবে, আর বার্নটা হচ্ছে ডাউন করবে, ঠিক আছে। আই থিঙ্ক আজকে 55 মিনিটস আজকের ক্লাসে এই পর্যন্তই, কালকে বাদ বাকি এইটুকু শেষ করে দেব, ঠিক আছে। তাহলে আজকে সাইন অফ করলাম, আল্লাহ হাফেজ।